সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা চাইলেই ঈদের সময়টাতে হাতে মেহেদি পরতে পারবেন। একদমই ইন্ট্রিকেট বা কঠিন কোনো ডিজাইন আজকে করব না, যেটা আপনারা চাইলেই যেন একটু মনোযোগ দিয়ে কাজ করলেই আপনারা ডিজাইনটা রিক্রিয়েট করতে পারেন। সেভাবে চেষ্টা করেছি ডিজাইনটাকে রাখার। তবে এই ডিজাইনটা করার সময় কিছু ট্রিক্স একটু মাথায় রাখবেন, যেমন যেই ডিজাইনটাই করেন না কেন যতটা সম্ভব ক্লোজ করে আঁকানো ট্রাই করবেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন একটা ডিজাইন যেন আরেকটা ডিজাইনের সাথে আবার লেগে না যায়। একটু হালকা দূরত্ব বজায় রেখে ডিজাইনটা করার ট্রাই করবেন, এতে করে দেখবেন সুন্দর হবে। যারা ঈদের সময়টাতে শুধুমাত্র হাতের ফিঙ্গারের কাছে একটু স্টাইলিশভাবে কোনো ডিজাইন করতে চান, এই ডিজাইনটা তাদের জন্য আমার মনে হয় একদম পারফেক্ট থাকবে। কারণ এই ডিজাইনটাতে আমি শুধুমাত্র ফিঙ্গার ওয়াইজ কাজ করেছি। আমার ভয়েসটা এখনও ঠিক হয় নাই। ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন এখনও অনেকটাই ঠান্ডা লেগে আছে। তারপরও না, এই ডিজাইনটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছিল। যার কারণে ভাবলাম যে ঠিক আছে, একটু এই খ্যাসখ্যাসা ভয়েস নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। যে কোনো নন ব্রাইডাল কাজে না আমার লতাপাতা খুবই ভালো লাগে, যার কারণে এখানে একটা হালকা পাতলা লতাপাতা অ্যাড করে দিয়েছি। ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর হয়তোবা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, একটু ঘিজিবিজি টাইপের। আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনারা দেখতে পারেন। তাহলেই দেখবেন যখন রিক্রিয়েট করছেন তখন বিষয়টা অনেক ইজি হয়ে গেছে। আর এই যে লিভগুলো যখন আঁকাবেন তখনও কিন্তু চেষ্টা করবেন যতটা ক্লোজ রাখা যায় সেভাবে আঁকানোর, দেখবেন ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠছে। এই ডিজাইনে কিন্তু আমি শুধুমাত্র এই পাতা আর চেনগুলো দিয়ে যে নর্মাল ডিজাইনগুলো করা হয় সেভাবেই কাজ করেছি। হাতের উল্টো পিঠে একদম গর্জিয়াস ভাবে পুরো হাত মিলে কাজ করলে না কেমন যেন কালার হওয়ার পর হাতটা দূর থেকে দেখতে অনেক বেশি কাছে কাছে লাগে। কিন্তু যদি এরকম হালকা পাতলা একটু গ্যাপ রেখে আপনারা কাজ করেন, সেক্ষেত্রে ডিজাইনটাও না অনেক সুন্দর ফুটে ওঠে। কালার হওয়ার পরে ওইভাবে হাতটাও ওইরকম কালছে দেখায় না। এই টাইপের ডিজাইনে অনেকেরই কালার কম আসার একটা চান্স থাকে, কারণ তারা না অনেক বেশি ডিটেল কাজ করতে যেয়ে বা একটু চাপা চাপা করে কাজ করতে যেয়ে এত বেশি পাতলা পাতলা করে কাজ করে, মানে কনসিস্টেন্সিটা অনেক বেশি কম দিয়ে ফেলে, তখন কিন্তু ওভারঅল কালারটা খারাপ আসে। তাই অবশ্যই কনসিস্টেন্সিটা যেন ঠিকঠাক থাকে, একদমই যেন বেশি পাতলা পাতলা করে কাজ না হয়, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ ডিজাইন করার পরে যদি সেটা আবার ডার্ক কালার না হয় তখন মনটাতে একদমই খারাপ লাগে। মেহেদি ডিজাইনের উপরও কিন্তু ডার্ক কালার আসবে নাকি হালকা কালার আসবে সেটা ডিপেন্ড করে। তাই অবশ্যই ডিজাইন করার সময় সেই জিনিসটা মাথায় রেখে ডিজাইন করবেন। হাতের তর্জনী আর কিনে আঙ্গুলটাতে যেহেতু একটু লম্বা করে ডিজাইন করেছি, তাই এই মাঝখানে দুইটা ফিঙ্গারই আমি একটু ছোট ছোট করে ডিজাইন করব, যেন ডিজাইনটা সুন্দরভাবে একটা ব্যালেন্স হয়ে যায় আর অত বেশি ঘিজিবিজিও না থাকে। এই জন্য এখানটাতে এতটুকু হাইটেই আমি ডিজাইনটা রেখেছি। খেয়াল করলেই দেখবেন এই পুরো ডিজাইনটাতে আমি শুধুমাত্র 3টা প্যাটার্ন ইউজ করেছি। একটা হচ্ছে চেন, গোল, সার্কেল, যেটা আমরা কয়েল ডিজাইনও বলি মজা করে, আর পাতাটা। এই 3টা জিনিসে যদি আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ডিজাইনটা সুন্দরভাবে আপনারা রিক্রিয়েট করতে পারছেন।